নিরামিষের দিনে ফুলকপি বেগুনের এই রসাটা একবার বানিয়েই দেখো, বাড়ির সবাই বলবে কি বানিয়ে খাওয়ালে। তো এই অসাধারণ স্বাদের নিরামিষ ফুলকপির রসাটা আশা করি আগে কখনো কেউ ট্রাই করে দেখোনি। তো আমার এই রেসিপিটা ট্রাই করে কিন্তু অবশ্যই দেখবে, অসাধারণ হয়েছিল খেতে, দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি তরকারি। তাহলে চলো কিভাবে বানাচ্ছি দেখে নিই। তো আমি কিন্তু এখানে ফুলকপি, বেগুন আর শালগম নিয়েছি, আর নিয়েছি ডালের বড়ি। বড়ি ছাড়া কিন্তু এই রান্নাটা অসম্পূর্ণ। তারপরে মশলাটা করে দেখাই, দিচ্ছি এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেলে বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো মশলা তৈরি করা হয়ে গেলে এদিকে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপরে ফুলকপি, বেগুন, শালগম আর বড়ি কিন্তু একে একে আমি ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে। তো তোমরা যারা যারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে আমার রান্না তোমাদের কাছে কিরকম লাগে। আর যদি কোনো রকম ভুল ত্রুটি দেখে থাকো অবশ্যই আমাকে জানাবে, আগামী ভিডিওতে কিন্তু আমি সেটা শুধরোবার চেষ্টা করব। তো চলো রান্নাটা করতে থাকি। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সবগুলো সবজি আর বড়িটা একে একে ভেজে তুলে নিয়েছি। এখন ফোড়নের জন্য আবারও সরিষার তেল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব হিং। তো এই রান্নাটার মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু হিং। হিং ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই ভালো হবে না। তো তোমরা অবশ্যই কিন্তু হিংটা ফোড়নে দেওয়ার চেষ্টা করবে। তো হিংটা দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। তো গোটা জিরে ব্যবহার করবে এখানে, অন্য কোনো ফোড়ন দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি মশলাটা, যেটা আমরা আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো সবগুলো মশলা এখানে দিয়ে দিব সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে ভালোভাবে আবারও খানিকটা সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এক্সেস তেলটা ভেসে আসে। তো মশলা কষাতে কষাতে দেখো উপর থেকে কিন্তু তেলটা ভেসে এসেছে, তার মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি প্রথমে অল্প জল ব্যবহার করেছি, তারপরে দেখলাম যে একটু কম হলো, তো আমি আবারও একটু জল ব্যবহার করেছি। তোমরা কিন্তু ঝোলের থিকনেসটা কতটা রাখতে চাও সেটা বুঝিয়ে কিন্তু জলটা ব্যবহার করবে। তো জল দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে মশলার সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে বলক আসতে দেব। বলক আসলেই কিন্তু আমরা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো দেখো এখানে খুব সুন্দর ঝোলে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শালগম আর ফুলকপিটা। ফুলকপি আর শালগমটা কিন্তু এই সময়ই দিতে হবে, যাতে করে ঝোলটা ফুটতে ফুটতে শালগম আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে যায়। আর বেগুন আর বড়িটা কিন্তু একদম শেষের দিকে দিতে হবে, না হলে সব ঘেটে হয়ে যাবে, সেটা তো তোমরা সবাই জানো। তো এখানে ফুলকপি আর শালগম দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে বলক আসার পর ঢেকে তারপরে রান্না করব। 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তার সাথে সাথে কিন্তু ফুলকপি আর শালগমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটা শালগম ভেঙে দেখাচ্ছি। তো শালগমটা প্রায়ই সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ রান্না করতে করতে হয়ে যাবে। তো খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব ভেজে রাখা বেগুন আর বড়িটা। এই সময়ে দিয়ে ভালো করে আলতো হাতে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের তরকারি পারফেক্টলি সব সেদ্ধ হয়ে যাবে। তো একবার ঢাকা চাপা দিয়ে রাখার পর দেখো বড়িগুলো কি সুন্দর ফুলে উঠেছে, আর কি সুন্দর একটা কালারও চলে এসছে বড়িটা দেওয়ার পর। এখন শালগমটাকে আরেকবার আমি খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দেখছি, সত্যি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। তারপরে আমি আলতো হাতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলে তৈরি আমাদের নিরামিষ ফুলকপি বেগুনের নিরামিষ তরকারি। আশা করি রেসিপিটা অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে। ধনেপাতা কুচি দিয়ে আমি আলতো হাতে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু বড়ি দেওয়া আছে তো আলতো হাতেই করতে হবে। এখন সরাসরি চলে যাব সার্ভ করতে। তো ফাইনালি আমাদের নিরামিষ তরকারি তৈরি হয়ে গেছে। নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রান্না, যেটা ভাত বা রুটি দুটোর সাথেই মানাবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করে যাবে।